মিডিয়া বন্ধুরা। আর আজকে আমি এখানে এসেছি মানে আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে যে প্রথমবার কোনো ছবিকে আমি উপস্থাপনা করছি, প্রেজেন্ট করছি। যে এই ছবির সাথে দিদি সাথ দিয়েছেন, এটা একটা অনেক বড় পাওনা আমাদের কাছে। তো আমি চাইবো দিদির জন্য একটা হাততালি এবং শুভেচ্ছা করতে। 1 বছরের বড় মা, ভাবতে পারছেন কি হতে চলেছে? একটা দারুণ কিছু ব্যাপার হতে চলেছে। মানে একজন অভিনেতা অভিনেত্রীর জন্য এটা কিন্তু চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ ওই এইটুকুনি একটা বাচ্চা মেয়ে, আবার এই বাচ্চা মেয়েটির মায়ের চরিত্র অভিনয় করেছে। মানে ইটস রিয়েলি টাফ। আমি প্রচন্ড এক্সাইটেড এই মুভিটা নিয়ে, বিকজ এটা আমার ফার্স্ট মুভি। তো তার মধ্যে আমার যে ক্যারেক্টারটা ছিল মায়ের, তো আমি প্রচন্ড এক্সাইটেড এই মুভিটা নিয়ে। সবাই সাঁটারের দিকে আরাম করে কোনোদিনও খাইনি। আর বাবাদের ছোটবেলাকার, আসলে এটা তো 1978 সালের গল্প। তো দাঁতের লড়াই নামটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বাবাদের মুখে শুনেছি, বাবা মায়ের মুখে, যে দাঁতের লড়াই বলে একটা মানে এরকম ক্যান্ডি ছিল যে সব বাচ্চারা খেতে ভালোবাসতো। তো এখানেই দেখা যাবে, এই ছবিটিতেই দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে, খুকু চরিত্রটা, সে দাঁতের লড়াই খেতে ভালোবাসে। আর ভীষণ সুন্দর এক্সপ্রেশন, দারুণ, মানে একটা গ্রামের ফিল পাচ্ছি। একটা হয় না যে খুব পিওর একটা ভেতরে আসছে, মানে একটা পিওর, মানে ভিশনারিও ভীষণ পিওর লাগছে আর কি। নতুন যে মুখটা উঠে আসছে, এত বাচ্চা বাচ্চা ছেলেরা উঠে আসছে অভিনয় জগতে, সেটা কি বলতে চাও? আমি তো চাই যে মানে এই যে এত ভরে ভরে ট্যালেন্ট সব লুকিয়ে আছে অনেক জায়গায়, তারা আজকে মানে এরকম একটা ছবি করেছে, এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এত ভালো অ্যাক্টিং করেছে। তো আমি তার জন্যই এই ছবিটি প্রেজেন্ট করছি, কারণ এখানে অনেক বড় কোনো স্টারকাস্ট নেই, খুব নতুন মুখ দেখতে পাবো। আর সব থেকে আমার খুব ভালো লেগেছে গল্পটার মধ্যে ভীষণ ইমোশন আছে। তো সেই জন্যই আমি বলবো যে আমার মনে হয় দর্শকদের এই ধরনের ছবি দেখা উচিত। আর প্রথমবার উপস্থাপনার করছো, এই ভূমিকাটা নিজেকে দেখতে কেমন লাগছে? দারুণ লাগছে। যে আমার তো ভালো লাগছে যে 7 হর্সেস প্রোডাকশন আমাকে কনসিডার করেছেন এই ছবির উপস্থাপনার জন্য। তো আমি মনে করি, আমি নিজে খুব লাকি ফিল করছি যে এরকম একটা ছবি যেখানে এত অসংখ্য নতুন মুখদের একসাথে দেখতে পাবে দর্শক, আমিও দেখতে পাচ্ছি। তো সেখানে আমি থাকছি এই ছবির একটি ছোট্ট পার্ট হয়ে, খুবই ভালো লাগছে, খুব স্পেশাল ফিল হচ্ছে। মানে এখানে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে খুকু। মানে এটা একটা ফ্যামিলির ক্যারেক্টার, একটা মা, বাবা, তার মেয়ে, তাদের যে জীবনের যে স্ট্রাগল, একটা স্টোরি অফ ইনোসেন্স, যে আমরা মা বাবাকে কতটা ভালোবাসি, আমাদের মা বাবার জন্য আমরা কতটা করতে পারি, আমাদের মা বাবা আমাদের জন্য কতটা করে, ওটা নিয়ে একটা স্টোরি। বেসিক্যালি স্টোরিটা হচ্ছে একটা গ্রাম্য স্টোরি, একটা ফ্যামিলির গল্প, যে ফ্যামিলিতে বাবা, মা এবং মেয়ে 3 জন আছে, এবং এদেরকে ঘিরেই গল্পটা। বেসিক্যালি খুকু হচ্ছে এখানে মুখ্য চরিত্র, যে আমার মেয়ের অভিনয়টা করেছে, আকাঙ্ক্ষা। আর আমার চরিত্রের নাম হচ্ছে দানু, মানে যে বাবা। তো স্টোরিটা বেসিক্যালি একদম যে বেসিক খাদ্যের জন্য যে লড়াই, মানে একটা গরিব পরিবারের, আজকে দেশের অবস্থা যে খুব হেভি একটা তা তো নয়। গ্রামের দিকে অনেক ফ্যামিলি আছে যারা খেতে পায় না, বা তারা সেই স্ট্রাগলটা আজও করে চলেছে, কিন্তু তো সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটি ফ্যামিলি স্টোরির মাধ্যমে। এবং ডিরেক্টর বিপ্লব কয়াল, যিনি এটা স্টোরি রাইটার, তিনি সেটাকে সেইভাবেই পোর্ট্রে করেছেন, দেখানোর চেষ্টা করেছেন। আর এই সিনেমায় 3টে গান আছে, 3টে গানই খুব হার্ট টাচি, মানে আমার কাছে তো খুব হার্ট টাচি লেগেছে। তার মধ্যে 2টি গান লেখা দীপঙ্কর ঘোষের, আর 1টি গান লেখা আমার। আর অরিজিৎ বলে আমার একটি ভাই আছে, সে গানটা গেয়েছে। সিনেমা নিয়ে আপাতত এটুকুই বললাম, বাকিটা ট্রেলার দেখলে বা টিজার দেখলে, এবং সিনেমাটা যখন হলে আসবে, সেটা যখন দর্শক দেখবেন বা আপনারা সবাই দেখবেন, বাকিটা তো আপনাদের হাতে রিপার্কেশন। থ্যাংক ইউ। এখানে দাঁতের লড়াইতে আমি মায়ের অভিনয় করেছি। তো এখানে একটা স্টোরি আছে, আমার আর আমার যে মেয়ে হয়েছে দুজনেরই এজ সেম। তো এটা এখনও স্যার বলেছে কিনা জানি না, বাট এবার বলবে স্যার। তো এখানে আমাকে মায়ের অভিনয় আপনারা পাচ্ছেন।
ছবিটা তো দেখতেই হবে, অসাধারণ স্টোরি ছিল। আমাকে যখন স্যার জানান যে এরকমের মানে স্টোরিটা, আমার তো জাস্ট অসাম লেগেছে। তো আপনাদের দেখতে হবে ছবিটা, আমরা তো বলছি ডেফিনেটলি আপনাদের দেখতে হবে। আপনাদের ফিডব্যাকটা জানার জন্য আমরা ওয়েট করছি। আমাদের তো সবার প্রচণ্ড পছন্দের ছবি, স্পেশালি আমার তো ফার্স্ট মুভি, এটা তো আমার খুব কাছের। এটা তো আমাদের উপরে নেই না, এটা স্যার ডিসাইড করেছিল। তো এখানে এটা নিজেকে তৈরি করেছিলাম। স্যার ফার্স্টে আমাদেরকে দেখাচ্ছিল, এবার একদম ওই জায়গাটাতে মাইন্ডকে নিয়ে যাওয়াটা খুব টাফের ব্যাপার ছিল। অ্যান্ড স্পেশালি আমি আমার নিজের মাকে যখন বাড়িতে থাকতাম যে এরকম জিজ্ঞাসা করতাম। অ্যান্ড আমার মামা বাড়ি হচ্ছে মেদিনীপুরে, আমি দিদাকে কল করতাম যে এরকম ক্যারেক্টার কীভাবে করব। দিদা আমায় কল করে বলতো, দেন মা আমাকে বোঝাতো এরকম মা হয়, এরকম করতে হয়। তো এটা 3 মান্থসের এরকম একটা ছিল, মানে রোজ নিজেকে একটা মায়ের মতন ফিল নেওয়া, এমনকি আকাঙ্ক্ষার সাথে সারাদিন মা মেয়ের মতন কথা বলা। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ছবিটা নিয়ে দেখুন, একটা দারুণ একটা পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, যেটা আমরা তো সচরাচর বাচ্চাদের নিয়ে আমরা হলে সেভাবে যেতে পারি না। বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি কিছুই সেভাবে তৈরি হচ্ছে না। আমি বলবো তাদের দেখার জন্য একটা খুব ভালো ছবি। আর হয়ে গেছে ছবিটা যখন, এবারে আমার মনে হয় দর্শকরা যদি হলে গিয়ে দেখে খুব ভালো ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। মানে এই ছবিটা সাধারণত দুটো ফ্যামিলির মধ্যে দাদা ভাইয়ের গল্প, দৈন্যতার গল্প আছে, লড়াই, জীবন সংগ্রাম আছে, লড়াই আছে, কিন্তু মূল গল্প হচ্ছে যে আমি বড় ভাই ছোট ভাইয়ের মেয়ের মানে জীবনী নিয়েই গল্প। তো এখানে বাচ্চাদের মানে ছোটদের অনেক কিছু আছে যেটা হারিয়ে গেছে, শৈশবের ব্যাপার সেগুলো খুব ভালো ফুটে উঠেছে, গ্রামের চালচিত্র ফুটে উঠেছে। এখনকার সময়ে এই ফিল্মটা দেখলে মনে হবে যেন আমাদের ছেলেবেলার কিছু একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদি গ্রাম্য লাইফ আমরা কাটিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা বেশ জীবন্ত কোনো একটা প্রাণবন্ত একটা কিছু ফিলিংস নিয়ে আসবে মানুষের, আর টেস্টটাও বদলাবে। তো এখানে আমার মনে হয় ফিল্মটা দর্শকের ভালোই লাগবে। সেভাবেই 7 হর্সেস প্রোডাকশন যত্ন সহকারে বানিয়েছে ফিল্মটা। এখানে দাদার ক্যারেক্টারটা আমি করেছি, উনি আমার ওয়াইফ হয়েছেন। আর একটা ভাইয়ের ক্যারেক্টার করেছেন অভিলাষ। হ্যাঁ, অভিলাষের মেয়ের গল্পকে নিয়ে মূল গল্পটা আমি আগেই বলেছি, কিন্তু মূলত বাচ্চাদের এবং খুবই মানে মিষ্টি একটা ফিল্ম। কষ্ট আছে, দেখলে খারাপ লাগবে, কারণ কি ওই দৈন্যতার মধ্যে দিয়ে লড়াই সংগ্রাম, জীবন সংগ্রাম, কিন্তু তার মধ্যে দিয়েও একটা ভালো লাগার ফ্লেভার আছে। মানে সবার মনে হবে যেন আমাদের এই ছেলেবেলার কিছু একটা ব্যাপার আমরা দেখছি। তবে দর্শকদের বলবো যে সবাই নিশ্চয়ই দেখুন ফিল্মটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে একটি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি, যে ডাক্তার বেসিক্যালি বিনা পয়সায় চিকিৎসা করে, অত্যন্ত মানবিক এবং অত্যন্ত কি বলবো হিউমার আছে যে ভদ্রলোকের, এরকম একটি চরিত্রে আমি অভিনয় করেছি। একদমই। আর দাঁতের লড়াই ছবিটা নিয়ে যদি একটু বলেন। এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের যা বয়স, মানে আজ থেকে 40, 50 কি 60 বছর আগে গ্রাম বাংলার যে চিত্র, সামাজিক, অর্থনৈতিক, তারপরে যা জীবনযাপন বাচ্চাদের হোক বয়স্ক মানুষের হোক, সবটাই উঠে আসে। অত্যন্ত মানবিক ছবি এবং আবেগের ছবি। একদমই। আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় আজকে প্রেজেন্টার হয়ে আসছেন, এটা কতটা ভালো লাগার জায়গা? ঠিকই আছে, উনি একজন বড় মাপের অভিনেত্রী, উনি যদি এটা লঞ্চ করেন তো ভালোই লাগবে, আমাদের খারাপ লাগার তো কোথাও জায়গা নেই। ঠিক। থ্যাংক ইউ।